এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে চলে এলাম ছাদে, কারণ ঘুম থেকে ওঠার পরে ও অন্যদিন কাঁদে না, তবে আজ কেমন খিটখিট করছিল বাইরে যাওয়ার জন্যে। তো বাইরে না নিয়ে ছাদে নিয়ে একটু গাছপালা পাখিদের দেখাচ্ছিলাম, তাহলে ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে আর কান্নাকাটি করবে না। তো তারপরে নিচে চলে এসে ওর কাকা আজকে বাড়িতে রয়েছে, ওকে ফ্রেশ করিয়ে ওর কাকার কোলে দিয়ে দিলাম। আর আমার মামা আজকে অনেক দিন পরে এসেছে আমাদের বাড়িতে, রাস্তায় কাদা বলে অনেক দিন আসে না। তো এখন চা করব, তিনজন মিলে চা খেয়ে নেব। মামাকেও চা দিলাম, আমরা চা খেয়ে তারপরে আমার ছেলেকে সকালের খাবার খাওয়াবো। তো ঘুম থেকে উঠেই সাথে সাথে কিন্তু খেতে চায় না, অন্ততপক্ষে আধা ঘন্টা পরে তারপরে খায়। ওকে ঘুম থেকে তুলে আমি ফ্রেশ করিয়ে জল খাইয়ে ওর কাকার কাছে দিয়ে আসলাম, আর হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি। তারপরে আমি ওকে ব্রেকফাস্ট করাবো। আর সামনের বাড়ি দিদি আমার সঙ্গে একটু কথা বলছিল, তো দিদির সাথেও চা খেতে খেতে একটু কথা বলে নিলাম। তারপরে ভাত চাপিয়ে চলে এলাম ঘরে। ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন বাসি বিছানাটা তুলে নেব। আজকে আমার দেওর বাড়িতে রয়েছে, তো সেই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি চাপালাম, না হলে আমি সকালে ভাত খাই না, মানে বেশিরভাগ দিনই খাই না, অন্য কিছু খেয়ে নিই। তো পরে ভাত চাপালেও আমার হয়ে যায়। তো আজকে বাড়িতে রয়েছে বলে সকাল সকাল চাপিয়ে দিলাম। আর আজকে তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো রান্নাবান্না সব কিছুই আমাকেই করতে হবে। তো এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে বিপদ আমার পিছু ছাড়ছে না, সত্যিই তাই। বিপদ যেন আমার পিছুই ছাড়ছে না, মানে যাই হচ্ছে আমার ছেলের উপর দিয়ে। আমি চাই যাই বিপদ আপদ যাই আসুক না কেন আমার উপর দিয়ে যাক, আমার ছেলেটার উপর দিয়ে যেন কিছুই না হয়, ভগবানের কাছে এইটুকুই আশা করি। তো তবুও কেন জানি না আমার ছেলেটার মানে বিপদই ছাড়াই না। দেখো দেখো কেমন কেমন করে পড়ে গেল, আমার নিজেরই হাসি পাচ্ছে, কি বলবো, এত বদ হয়েছে ও, ভীষণ দুষ্টু। মানে রবিবার দিন ও আমার চোখের সামনে থেকে খাট থেকে পড়ে গেল, আমি ওকে মানে ধরতেই পারলাম না একটুর জন্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে। তা আমি তো মানে নিজেকে ক্ষমা করতেই পারছিলাম না, কি বলবো। ওই দিন ওর তিনটে বড় বিপদ গেছে, যেখানে বিপদ সেখানে আমার ছেলে। ওকে আমি এত আগলে রাখার, এত চোখে চোখে রাখার চেষ্টা করি, তবুও কেন জানি না, যেখানে আগুন সেখানেও চলে যাবে, যেখানে ছ্যাঁকা খাবে সেখানেও চলে যাবে, যেখানে গুঁতো খাবে সেখানে আমার ছেলে। ঠিক সেই জায়গাগুলো আমার ছেলে গিয়ে উপস্থিত, আর আমি ওর পিছন পিছন দৌড়ে ওকে মানে সাবধান করি। তবুও কতটা আর বাচ্চাদের করা যায় বলো, দেখে রাখা যায়। একা বাড়িতে থাকি, তো যতটা সম্ভব ওকে দেখে রাখার চেষ্টা করি। তো যাই হোক, বিপদ তো মানে যেটা হওয়া সেটা হয়েই গেছে। সেদিনকে এত ভয় পেয়ে গেছি, ও পড়ে যাওয়ার পরে ও হাঁটছিলই না, অনেকক্ষণ পরে হেঁটেছে, তারপরে আমার বুকে বল এসেছে। তো তারপরে দেখো আমি এখানে আমার জন্য কিন্তু খাবার বানিয়ে নিয়েছিলাম, ওটসের স্মুদি খেয়েছিলাম আজকে, আর ভাত টাত কিছু খাইনি। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু টুকটুক করে অনেক কাজই করে যাচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সময়ের কাজ না, এখন আর সময়ে হয় না, কারণ ছেলেকে সামলাতে সামলাতে অনেক কিছুই দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যাক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার ছেলের কাজগুলো টাইমে করার চেষ্টা করি। সে আমি তাড়াতাড়িই উঠি আর দেরি করেই উঠি, ওর সব কিছু আমি টাইমে করি একদম। তারপরে এই জামাকাপড় না মানে ওকে খাওয়াই, সেই খাওয়ানোর ন্যাকড়াগুলো আর কি কয়েকটা জমেছিল, তো সেইগুলোই সকালবেলা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলার টাইম পাইনি। এখন 11:30 মতো বাজে, তো এখন ছাদে এসেছি মেলতে, আর এখনও তো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, সেইগুলো কাচা হলে আবার মেলতে আসবো। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।